আমি একটা বুঝি পড়াশোনা করছে কিনা, ছেলেটা দুপেগ মদ খেয়েছে বলে খারাপ হয়ে গেল, এদিকে ফার্স্ট হচ্ছে, আমি পড়াশোনাটাই দেখব। কারণ আমি প্রেসিডেন্সি কলেজে গিয়েছি, যারা বদমাইশ ছিল সবাই সমাজের সর্বোচ্চ পদে গেছে, আর খুব গুডি গুডি ছেলেরা যেতে পারেনি। মদ খাওয়াটা কোনো ব্যাপার না, সোলংয়ে আমি ওই লক্ষ্য স্থির থাকি। আর মদ তো এটা মাতাল হওয়া উচিত না, খেলে খাচ্ছে, কে কি এসে গেল, সিগারেট খাওয়া তো অন্যায়। আমাদের সময় ছোটবেলায় ইয়ের দাম ছিল কি, চারমিনারের দাম ছিল 1 প্যাকেট 28 পয়সা, 10টা থাকে, তো খেত। তাদের তখনকার ধারণা ছিল সিগারেট খেলে ছেলে খারাপ হয়ে যায়, লোক খারাপ হয়ে যায়, এখন চেঞ্জ করে গেছে। সুতরাং না, আইডেন্টিটি কার্ড, রেজিস্টার্ড বুক মেনটেন, আর এগুলো কি দরকার না? এগুলো দরকার পড়ে, অনেক সময় দরকার পড়ে। আইডেন্টি কার্ড নিশ্চয়, আমি হোস্টেলে আছি, আমি এখানকার লোক নই, আমার আইডেন্টিটি কার্ড থাকবে না? এই মর্মেই মামলাটা হয়েছে যে প্রাক্তনী কেউ বা কেউ যদি আসে তাহলে তাকে হয় রেজিস্টার্ড বুক মেনটেন করতে হবে, অথবা মোহনবাগান ক্লাবের খেলা দেখতে যাচ্ছে, আমার এখানে ঢুকতে দেবে? ওয়েস্ট বেঙ্গল ক্লাবের খেলা দেখতে যাচ্ছি, ঢুকতে দেবে? আমার সভ্যপদ থাকলে দেবে, অথবা যদি কেউ নতুন কেউ ঢোকে তার নামটা টুকে রাখবে। এক্ষেত্রে সৃজন ভট্টাচার্য আরেকটি কথা বলছে যে শুধু কতগুলি ক্যামেরা হয়তো নজরদারি করতে পারে, আইডেন্টিফাই করতে পারে, এটা আলটিমেট সমাধান। হ্যাঁ, ঠিকই তো বলেছে। যদি বদমাইশি করার ইচ্ছে থাকে কারো, ক্যামেরাটা কোনো সমাধান নয়। ক্যামেরা আছে, পাড়ায় পাড়ায় ক্যামেরা লেগেছে, চুরি চামারি হচ্ছে না, হচ্ছে, এটা সদিচ্ছার উপর নির্ভর করে। যাদবপুরের ছাত্র পড়ুয়া মৃত্যু নিয়ে আপনার কি বার্তা? ছাত্র এই যে মৃত্যু, এ নিয়ে কি বার্তা? হতে পারে একটা খারাপ, ভীষণ খারাপ, কন্ডেমেবল, সেটা পুরো যাদবপুরকে ওইটা দিয়ে বিচার করা উচিত না, পড়াশোনার লেভেলটাও দেখা উচিত। হ্যাঁ, এই আমাদের এক রাজনৈতিক নেতা, সে বলেছে জেএনইউ এবং যাদবপুর সব পিটিয়ে বার করা উচিত। তাহলে স্বাভাবিক, তো গায়ের জোর ছাড়া কিছু নেই, মাথার বুদ্ধি খাটালে তো হয়ে গেল। বিজেপির নেতা, এখন কি বলবো। তরুণজ্যোতি তিওয়ারিও একটি মামলার বিষয়ে বললেন আজকে। তরুণজ্যোতি তিওয়ারি বললেন যে এদের তো একটাই, এদের বাম সব আমরা তুলে ছুঁড়ে ফেলে দেবো, এইরকম ভাষাই। পড়াশোনাহীনতা। ও মার্কসের বই পড়েছে, বার্টন রাসেল পড়েছে, ও তো আমার জুনিয়র ছেলে। এগুলো বলা উচিত না পাবলিককে। একটা মার্ক্সবাদী ছেলে পড়াশোনা করতে, মাও ইন হিজ ওন ওয়ার্ডস পড়েছে, হ্যাঁ, রোজা লুক্সেমবার্গ পড়েছে, কিচ্ছু বলেনি। এবং আর যাই হোক, আর বলছি না।